বিএনপির পতন হয়েছিল 2006 সালে, তারা পালাই নেই। তাদের সেই দলের ক্ষমতা নিতে 19 বছর সময় লাগে, আর সব পালাই যায়, কোনো অস্তিত্ব নাই, আর সেই ক্ষমতায় নিয়ে নেবেই হয় এত সহজ। এই যে যারা এখন আছে, এই জামাত, বিএনপি, এনসিপি, এরা কি গাঁজা খাইয়ে বা ফেন্সিডিল খেয়ে ঘুমাই থাকবে যে ওরা এসে ক্ষমতায় বসে যাক আর আমরা গাঁজা খাইয়ে ঘুমাই থাকি? এটা সম্ভব? তারা পাগল আছে যে তারা আসলে আমরা ক্ষমতা ছেড়ে দিলে আমাদের অস্তিত্ব থাকবে না? তা তারা শেষ রক্তবিন্দু বন্ধু দিয়ে তো লড়াই করবে, এর পানির মতো বলে যে এই চলে আসতেছে কালকেই ক্ষমতায়। এত সহজ না ভাই, এইভাবে জীবনের সম্ভব না। তার একটা লোক নাই, সব পলাতক, এক লুঙ্গি শার্ট পরে গেঞ্জি পরে সব ইন্ডিয়ায় পলাই চলে গেছে, লাখ লাখ পাসপোর্ট ভিসাও সাথে নাই, বসে রয়েছে। ওরা সেই ক্ষমতা দখল করে নেবে, হয় না ভাই? ওইসব খাও কথা বলবেন না, কেউ বলেও না যেন। বাস্তবতা অনেক কঠিন। যারা ক্ষমতায় আছে এরা ঘুমাই থাকবেন না গাঁজা খাইয়ে। এই যে বলেন যে বিরোধী দল জামাত বিএনপির বিরোধ, আজকে আওয়ামী লীগ প্রশ্নে তারা ফিরে আসুক, সব দল এক হবে, এনসিপি, বিএনপি, জামাতে এক হয়ে তাদের বিরুদ্ধে লাগবে। এটাই হলো নিয়ম। আশা রাখা ভালো, কারণ আশার উপরই মানুষ বাইসে থাকে। 10 দিন পরে আসার কথা ছিল, 5 তারিখে গেছে, 15 তারিখে ফিরে আসার কথা ছিল, তাই প্রচার করেছিল সবাই। সেই 10 দিন আজ 2 বছরে পরিণত হয়েছে। এরকম আরো কত বছর চলে যাবে এর কোনো হিসাব নাই। বাস্তবতা হলো ওনার বয়স এখন 82 বছর। যদি বাইসে থাকেও, আমি মনে করি নাই, যদি বাইসে থাকেও আরো 8-10 বছর যখন ওইখানে থাকা লাগবে পলাইয়ে, পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত, শুনবেন একদিন যে ওখানে কোনো হাসপাতালে মারা গেছে, যদি বাইসে থাকে, তারপর লাশটাও ফিরে আসবে না।